আপনার মাও কি আপনাকে রাতে শিস বাজাতে নিষেধ করে? তাহলে এই ঘটনাটি শুনুন। রীতা নামের একটি মেয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যায়। তাদের গ্রামটা ছিল ঘন জঙ্গলে ঘেরা। কোনো নেটওয়ার্ক না থাকায় রীতা সন্ধ্যাবেলা বারান্দায় বসে আপন মনে শিস বাজাচ্ছিল। হঠাৎ সে জঙ্গল থেকে আসা একটি শিসের আওয়াজ পায়। সে ভাবে কেউ হয়তো তার সাথে মজা করছে, তাই সে আবারও শিস বাজায়। তখন জঙ্গল থেকে আবারও শিসের আওয়াজ আসে। কাউকে দেখতে না পেয়ে রীতা একটু ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি ঘরে চলে যায়। পরে সে এই ঘটনাটি তার মাকে খুলে বলে। তার মা ঘটনাটিকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, কিন্তু তার নানি ভয় পেয়ে যায়। তার নানি বলে রাতে কোথাও যেন কেউ ডাকলে না যায়, ঘর থেকে যেন বের না হয়, আর পরের দিনই তাকে যেন শহরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রীতাও খুব একটা বেশি গুরুত্ব দেয় না। পরের দিন সকালে রীতার ঘরের দরজা বন্ধ থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন দরজা খুলছিল না, তখন সবাই মিলে দরজাটি ভেঙে দেখে ঘরের ভেতরে কেউ নেই, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপরে রীতাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যার পর শিস বাজালে এক ধরনের প্যারানর্মাল এন্টিটিকে আকৃষ্ট করে। যদি সেই প্যারানর্মাল এন্টিটিও শিস বাজায় এবং তাই সন্ধ্যার পর আপনি যদি ভুল করে শিস বাজান এবং শুনতে পান আরও একটি শিসের আওয়াজ যেটা আপনার আশেপাশে কেউ দিচ্ছে না, তাহলে আপনি ভুলেও দ্বিতীয়বার শিস বাজাবেন না, অথবা তারা এটাকে উত্তর হিসাবে ধরে নেবে।